আজকে মৌ সুলতানা আপুকে নিয়ে কিছু কথা বলবো। আমি কিন্তু নর্মালি ওনাকে নিয়ে কোনো কথা বলি না। ঠিক অপু বিশ্বাসকে নিয়ে আরো গত বছরে মেবি একটু ঝামেলা হওয়ার কারণে কোনো না কোনো ভাবে আমার সাথে কথা হয়েছিল। বাট তারপর থেকে আমি আর কোনোদিন যোগাযোগ করিনি। তো রিসেন্টলি ওনার অনেক ভিডিও বা লাইভ আমার চোখের সামনে পড়লো। তা আমি দেখলাম, সব ভিডিওগুলো দেখি, সব লাইভগুলো দেখছি, বাট কোনো রিয়াক্ট করিনি। তো এখন কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে হিউজ পরিমাণ ক্রিয়েটর হয়ে গেছে। মৌ সুলতান আপুকে একটা কথা বলি, আপনি ধরেন সানভিজ ভাই তনির যে বিষয়গুলো জানেন, আপনার উচিত একদম ডিরেক্ট, স্ট্রেট, আপনার সব প্রুফগুলোকে শো করে কথা বলা। যেমন হচ্ছে আপনার কাছে একদম সানভিজ ভাই তনির জীবনের শুরু থেকে শেষ অবধি যা কিছু আছে সবকিছু ডিটেইলে আছে, তাই না? তো আপনি যেহেতু জানেন, বা হচ্ছে আকাশ নিবিড় ভাইয়া তাকেও দেখলাম আপনার সাথে কথা বলছে। তো আপনাদের কাছে এত প্রমাণ থাকতে আপনাদের করা উচিত কি, যে ডিরেক্টলি এই প্রমাণগুলোকে আপনি এমন একজনের হাতে পৌঁছে দেন যেন সে যদি দেশের মানে টাকা আত্মসাৎ করে বা কোনো ধরনের বিগ টাইপের ক্রাইম করছে, তাকে যেন আইনের আওতায় নেওয়া হয়। মানে যুক্তিযুক্ত যে প্রমাণগুলো সেটা কিন্তু সেটাই বলে বা দাবি করে। বাট আপনারা করতেছেন কি, মানে পুরা সপরিবারে সবাই মিলে একটার পর একটা তদন্ত বের করতেছেন, একটার পর একটা কাবিননামা শো করছেন, এটা করছেন সেটা করছেন। বাট ডিরেক্টলি এগুলো পোস্ট করেন, এগুলো খুব সেন্সিটিভ ব্যাপার, এগুলো নিয়ে ডিরেক্টলি কথা বলেন। আপনার থেকে দেখে দেখে আরো 10টা ক্রিয়েটর সেম টু সেম কথাগুলো বা ভিডিওগুলো কিন্তু কপি করে ছড়াচ্ছে। আমি একটা কথা বলি, পাবলিক প্লেস এমন একটা জিনিস, এখানে আপনার ছোটখাটো জিনিসও যদি ভাইরাল হয়ে যায়, এটা কিন্তু অনেক মানে গোটা পরিমাণ এটার বিস্তার ঘটে। তো একটা ছোট্ট বিষয় যখন ফর ইউতে চলে যায়, তখন কিন্তু অনেক মানুষ এই বিষয়গুলো জানে। তো এখন মোটামুটি ধরেন সবার মনের মধ্যে একটা খুতুর বুতুর টাইপের একটা জিনিস রয়ে গেছে, যে আসলে যেহেতু মৌ সুলতানা লাইভে এসে বলছে, তার মানে এটা এটা ট্রু, এটা আছে, এটা আছে, সেটা আছে। মানে আপনার উপর ভরসা করে অলরেডি অর্ধেক মানুষ তার পেছনে লেগে গেছে। এখন আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই, আপনাকে পুলিশে যদি আজকে ধরে নিয়ে যায় বা আপনার নামে একটা মামলা হয়েছে, আপনার হাজবেন্ড আপনাকে ছাড়াই নিয়ে আসবে, আপনি ব্যবসা করেন বা যাই করেন, বা ধরেন আমাকে আল্লাহ ওইটুকু ক্ষমতা দিছে যে আমার কিছু হইলে আমি ওখান থেকে রিকভার করতে পারবো। বাট আরো 10 জন ক্রিয়েটর আছে যারা আপনার মানে ভিডিও দেখে বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করছে, তাদের কাছে কিন্তু সেম প্রমাণগুলো নাই। আজকে ধরেন অ্যাক্সিডেন্টলি তাদের মানে ধরেন একটা মামলা হইলে কিন্তু এই ক্রিয়েটর গুলো আপনার কারণে ভুক্তভোগী। আপনি যদিও বলেন নাই যে আপনার কোনো কিছু তো কপি করুন, মানে করতে কাউকে, বাট যারা আপনার ভিডিওগুলো নিয়ে ভিডিও মেক করছে তাদের অবস্থাটা কি হবে একবার চিন্তা করেন। সাংবাদিক আকাশ নিবিড় ভাই এবং হচ্ছেন মৌর সুলতানা আপু, বা আপনাদের মানে যারা এই যে সত্য তুলে আনতে যে তদন্ত টিম আছেন, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যেই কথাই বলেন বা যেই পয়েন্টে যান না কেন, একদম ট্রু যত ডকুমেন্ট আছে এগুলো প্লিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা শো করেন, করে কথা বলেন। কারণ একটা ব্যাপার নিয়ে যদি পুরো মাসের পর মাস, বছরের পর বছর পুরো পেজ জুড়ে যদি কথা বলতে হয়, বিষয়টা কিন্তু অন্যরকম লাগে। তখন মানুষের কাছে আমরা ছেঁচড়া হয়ে যাই। তো আমার কথায় যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদের সাথে আমার শত্রুতা নাই। বাট অ্যাজ এ একজন ক্রিয়েটর হিসেবে বা হচ্ছে এই যে আমজনতা বলতে পারেন, এটা হিসেবে আমি জাস্ট আজকে কথা বললাম। কারণ এই যে আজকে দেখেন কথার প্রেক্ষিতে কথায় কিন্তু আমিও নিজেও ভিডিও বানিয়ে ফেলছি আপনাকে নিয়ে। তো কালকে বানাবো না এমন কোনো কিন্তু গ্যারান্টি নেই। সেই ডকুমেন্টগুলো শো করেন, ঝামেলাটা মিটমাট করে, আর ভাল লাগে না ভাই যেই ভিডিওই বানাই কমেন্ট বক্সে একটাই কথা, সানবিজ ভাই তন্নির এটা হয়েছে সেটা হয়েছে। এখন আমার সাথে আমি কারো খারাপ কিছু জানি না, বাট ভাইরাল হওয়ার জন্য আমি তো তার খারাপ কিছু বলতে পারি না। বাট যে জানে সে বলতে পারে, যার কাছে প্রমাণ আছে সে বলতে পারে।